রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মুসলিমরা ভারতবর্ষে 500 বছর শাসন করেছিল, তবুও এই ভারতবর্ষকে তারা ইসলামী রাষ্ট্রে পরিণত করেনি। ইংরেজরা 200 বছর শাসন করেছে, তবুও এই দেশ খ্রিস্টান হয়ে যায়নি। খুনি মোদি 2 দিন ক্ষমতায় আসতেই না আসতে ভারত হিন্দুত্ববাদ বানানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে। আর খুনি মোদি বিরোধীরা বলছে এদেশ সেকুলার ছিল, আছে এবং থাকবে, কিন্তু বিজেপি 3 দিনের জন্য এসে শিশু থেকে বৃদ্ধ সকলের মুখে হিংসার বীজ ভরে দিয়েছে। বাংলাদেশি সেবা পার্টি বলতে চায়, মনে রাখবেন, শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানদের মধ্যে রয়েছে প্রথম শ্রেণীর কাফের, আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, জারেতুস্টি, কমিউনিস্ট, সোশ্যালিস্ট, ইগনোরিস্ট, নাস্তিক, অমুসলিম সমাজ হলো দ্বিতীয় শ্রেণীর কাফের। এরা সবাই মুমিন মুসলিমদের দুশমন। আমাদের দেশে যারা এই খুনি মোদি প্রেমী রয়েছে এদেরকে বর্জন করতে হবে। এদের কোনো কথা এবং কোনো কাজ আমরা মুসলিম হলে পছন্দ করতে পারবো না, এদেরকে সহযোগিতাও করতে পারবো না। 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনাহের কাজ করে, যারা রবের বিধানের সাথে বিদ্রোহ করে, এদের কখনো আমরা সহযোগিতা করতে পারবো না। খুনি মোদি শুধু গোমাংস খাওয়ার জন্য মুসলমানদেরকে হত্যা করছে। গুজরাতে যে ম্যাসাকার করেছে, 6000 মুসলমানদেরকে জীবিত জ্বালিয়েছে। 2020 সালে দিল্লিতে এই করোনা ভাইরাসের যুগে যে ম্যাসাকার করলো তাতে মুসলমানদের জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। আর এই খুনি মোদি প্রেমী রয়েছে খুনি হাসিনা, এরা সবাই মাসতুতো ভাই বোন। আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী তো বলে দিয়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। তো এমন স্বামী স্ত্রী আমাদের পছন্দ না। আমরা কোনো খুনি, কোনো চোর, কোনো ডাকাত এমন কাউকে পছন্দ করি না। শেখ হাসিনা এদেশের সবচেয়ে বড় ভোট ডাকাত এবং ভোট চোর। আর মোদি একজন খুনি ব্যক্তি, হাসিনাও একজন খুনি ব্যক্তি। তারই আমলে এদেশে পিলখানার ঘটনা এবং এদেশের শাপলা চত্বরের ঘটনা ঘটানো হয়েছে। আমরা এই খুনিদেরকে বর্জন করে চলি, কারণ আমরা রবের কিংডমে স্বাধীন, আর রবের কাছে আমরা স্বাধীনভাবে যেতে চাই এবং আমরা পেতে চাই রবের কাছ থেকে স্বর্গ। আমরা নরক চাই না, না এই পৃথিবীতে চাই, না পরকালে চাই। আর এই নরকের তরফদারি যারা করে যাচ্ছে তারা এই কালেও যাতনাতে থাকবে, মানুষের গালি খাবে, মানুষের বদদোয়া নিয়ে চলবে, পরকালে তাদের ভয়ানক যাতনাতে চলে যেতে হবে চিরস্থায়ীভাবে। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন দোজকের আযাব থেকে এবং এই খুনি আর এই চোর হাসিনা এবং মোদি থেকে।